রাঙামাটির জেলা বীরভূম। আর এই বীরভূম জেলার আনাচে কানাচে লুকিয়ে রয়েছে নানান অজানা ইতিহাস। রয়েছে একাধিক রাজবাড়ি থেকে শুরু করে জমিদার বাড়ি। ঠিক তেমনই বীরভূম জেলার লাভপুরে অবস্থিত ধাত্রী দেবতা। তবে কি এই ধাত্রী দেবতা? সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক কাছারি বাড়ি এবং তার বিখ্যাত উপন্যাসের নাম অনুসারে নামকরণ করা হয় এই স্থানের। বর্তমানে এই বাড়িটি সাহিত্যিক তারাশঙ্করের স্মৃতি রক্ষার্থে সংগ্রহশালা বা মিউজিয়াম হিসাবে পরিচিত অর্জন করেছে। দূর দূরান্ত থেকে আগত বহু পর্যটকেরা এই বাড়িটিকে তারাশঙ্করের সংগ্রহশালা বা ধাত্রী দেবতার সংগ্রহশালা বলে থাকেন। প্রসঙ্গত, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1898 সালে বীরভূমের লাভপুরে জন্মগ্রহণ করেন। এখন লাভপুর গেলে আপনি দেখতে পাবেন তারাশঙ্করের প্রায় 250 বছর পুরনো কাছারি বাড়ি। 1939 সালে প্রকাশিত তার বিখ্যাত উপন্যাস ধাত্রী দেবতা এই বাড়ির নামকরণের সঙ্গে যুক্ত বলে জানা যায়। একটি উপন্যাস, সেই উপন্যাসের নামকরণ হিসাবে এর নাম করা হয়েছে, বাড়িটির নাম করা হয়েছে ধাত্রী দেবতা। আসলে এটি তারাশঙ্করদের পূর্বপুরুষদের কাছারি বাড়ি ছিল। পরবর্তীকালে এটি বটুকখানা হয় এবং তারও পরবর্তীকালে তারাশঙ্কর বোলপুরে একটি প্রেস করেছিলেন। সেই প্রেসটি যখন বোলপুরে বন্ধ হয়ে যায়, তৎকালীন যিনি জেলা শাসক গুরুসদয় দত্ত, তার সাথে তারাশঙ্করের একটু মতানৈক্য হয় একটি সামান্য বিষয়কে কেন্দ্র করে। তাই সেখানে প্রেসটি বন্ধ করে দিতে হয় এবং সেই বন্ধটি উনি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্রের আদেশ করে। তবে এবার প্রশ্ন, আপনি এই সংগ্রহশালার মধ্যে এলে কি দেখতে পাবেন? এখানে তারাশঙ্করের ব্যবহৃত ব্যক্তিগত জিনিসপত্র যেমন কেদারা, চশমা, পাঞ্জাবি, কলম রাখা রয়েছে খুব যত্নে। তার হাতে আঁকা ছবি যেমন রবীন্দ্রনাথের প্রতিকৃতি, পুরস্কারের স্মারক, বিভিন্ন ধরনের সার্টিফিকেট, নানান জায়গা থেকে পাওয়া চিঠিপত্র, ফটোগ্রাফ, পারিবারিক নথি, বিভিন্ন সময়ের ছবি সবকিছুই দেখতে পাবেন এই ধাত্রী দেবতার মধ্যে এলে। এই সংগ্রহশালা 2017 সালে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। একটি হয়েছিল, প্রদর্শনী হয়েছিল, একক প্রদর্শনী। সেই সমস্ত কাজ নিয়ে তিনি কার্টুন কুটুন করতেন, চিত্রশিল্প করতেন, সেগুলি এখানে সংরক্ষিত আছে। আছে তারাশঙ্করের চিতাভস্য, আছে তারাশঙ্করের ব্যবহার করা সমস্ত কাপড় জামা। বাংলাদেশের সরকার তারাশঙ্করকে একটি মুক্তিযোদ্ধা সম্মান দিয়েছিলেন, সেই সম্মাননাও এখানে সংরক্ষিত আছে। সপ্তাহের মঙ্গলবার থেকে রবিবার খোলা থাকে এই সংগ্রহশালা, সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। শুধুমাত্র সোমবার পূর্ণ দিবস বন্ধ থাকে। ধাত্রী দেবতা লাভপুর বাজার থেকে খুব বেশি দূরে না, পায়ে হেঁটে 10 থেকে 15 মিনিটের পথ। এর পাশাপাশি তার আসল জন্মভিটে অর্থাৎ আঁতুড়ঘর কাছাকাছি অবস্থিত, যদিও সংগ্রহশালার মতো ততটা সংরক্ষিত নয়। তবে এবার যদি আপনি লাভপুর ভ্রমণের জন্য আসেন, তাহলে অবশ্যই ধাত্রী দেবতা ঘুরে আসুন। এটি রাঢ় বাংলার সংস্কৃতির ঐতিহ্যের এক জীবন্ত উদাহরণ। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।